যেখানে বসেছিলেন মহারাজ পরীক্ষিত, যেখানে আস্বাদন করছেন অপ্রাকৃত লীলা মাধুর্য তত্ত্ব কৃষ্ণ কথা তথা দ্বার কথা, সে স্থান তথা পুণ্যধাম, সে স্থান অতি পুণ্য স্থান, সেটা হয়েছে আমাদের আগমন, কৃষ্ণ কথা করিব শ্রবণ। তো সর্বপ্রথমে আমাদের গীতার থেকে আস্বাদন, কারণ আষাঢ়ে একটি নিয়ম আছে, প্রতিদিন গীতার এক অধ্যায় করে আলোচনা। আজকে হচ্ছে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। আসুন আমরা সকলে একটা গীতা শ্লোক উচ্চারণ করব। হরে কৃষ্ণ। আমরা সবাই একটা গীতা শ্লোক উচ্চারণ করবো। করবেন? মায়েরা করবেন? করবেন তো? বাবাজিরা করবেন? হরে কৃষ্ণ। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। अर्जुन उवाच प्रथम श्लोक सन्नासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुं त्यागस्य च ऋषिकेश পৃথক্কে সেনুসূদন। হরে কৃষ্ণ। অনুবাদ: অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশী নিষূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা প্রকাশ করি। কি জানতে ইচ্ছা করলেন? সন্ন্যাস এবং ত্যাগ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই দুটো তত্ত্ব পূর্বোক্ত 17টি অধ্যায়ের মধ্যে কিছু কিছু আলোচনা করেছেন, কিন্তু পূর্ণ ব্যাখ্যা দেননি বলে আলাদা করে এটা আবার জানতে চেয়েছেন। দ্বিতীয় শ্লোকে ভগবান বললেন, শ্রী ভগবান বাচ কর্মণং কর্মণং ন্যাশং সন্ন্যাসং কবয়াবিদু সর্বকর্ম ফল ত্যাগং প্রাহুস্তগং বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে। দুটি তত্ত্ব আলোচনা করেছেন। একটি হচ্ছে পণ্ডিতগণ বলেন যে কাম্য কর্মসমূহ, যেসব কর্ম আমার কাম্য অর্থাৎ করা উচিত কিংবা আমার প্রয়োজন জীবন এবং জীবিকার নির্বাহে পরম এবং পারমার্থিক শক্তিকে জাগ্রত করবার জন্য, এইসব কর্মকে যিনি ত্যাগ করেন তিনি সন্ন্যাস। কিন্তু বিচক্ষণ ব্যক্তি যারা, অর্থাৎ পণ্ডিত, যারা প্রত্যেকটা তত্ত্বকে নিয়ে রিসার্চ করে, যারা প্রত্যেকটা নিয়ে বস্তুকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনা করে, নির্দিষ্ট ব্যক্তি অর্থাৎ সেই সকল ব্যক্তি সমস্ত কর্মফলকে, সেটা যে কোনো কর্ম, সমস্ত কর্ম পরিত্যাগ যদি করে তাহলে ত্যাগ বলে। তেজং দোষবিদাত্তিক কর্মং প্রাহুনীশ যজ্ঞ দান তপ কর্মত তেজনি চাপ। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত,
সেই হেতু তা পরিত্যাজ্য। এক শ্রেণীর পণ্ডিতগণ কি বলেন, যে কর্মে দোষ বা ত্রুটি আছে, যে কর্মে অপরাধ বা ত্রুটি আছে, এই সকল কর্ম পরিত্যাজ্য, মানে ইহাতে ত্যাগ করা, এইসব কর্মকে কি করা উচিত, ত্যাগ করা উচিত। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেন, মানে ইহা ত্যাজ্য নয়। অর্থাৎ দান করা, যজ্ঞ করা, তপস্যা করা, এইগুলো কর্ম, কিন্তু এই কর্মগুলোকে পরিত্যাগ করা উচিত নয়, এমন ধারণা করেন। ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চিত সিদ্ধান্ত শ্রবণ করো হে অর্জুন। এবার সঠিক সিদ্ধান্তটা শ্রবণ করো। হরে কৃষ্ণ। ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চিত সিদ্ধান্ত শ্রবণ করো হে পুরুষ ব্যাঘ্র। এই কথাটার অর্থ কি বাবা? গীতা উল্লেখ করেছেন হে পুরুষ ব্যাঘ্র, কাকে বলেছেন? মায়েরা বলতে পারবেন পুরুষ ব্যাঘ্র কাকে বলেছেন গীতায়? পুরুষের মধ্যে যিনি বাঘ, ব্যাঘ্র মানে কি? বাঘ। পুরুষের মধ্যে যিনি বাঘ, তাহলে এখানে পুরুষের মধ্যে বাঘ বলতে অর্জুনকে বুঝিয়েছে, অর্থাৎ অর্জুনকে বলছেন। কৃষ্ণ কাকে বলছেন? অর্জুনকে। অর্থাৎ এখানে পুরুষ ব্যাঘ্রকে, হরে কৃষ্ণ। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্র ত্যাগ 3 প্রকার বলে বিকৃত হয়েছে। শাস্ত্রকে ত্যাগ করা 3 প্রকার। এই পর্দা টানানো যারা দেখেন না, তারা উঠেও ওনাদের কাছে যান, ভালো করে দেখেন। একটা কাপড় টানা ওইখানে, তাও 5-7 জন তাকায় গেছে, জীবনে কাপড় টানানো দেখেন। কি শুনতে এসছে? গীতার প্রথম মুখ্য কথাটা, একটা কথা জিজ্ঞেস করলে বলতে পারবে না, অথচ শোনার সময় ভালো করে শুনবে না। বাড়িতে গেছিলাম, হ্যাঁ মাঠে গেছিলাম, হ্যাঁ গেছি, শুনছো? কি শুনছি? কোন পালা করছে? লালা বাবা কোন পালা গাইছে? লালা বাবুও বলতে পারে না, শেষকালে কয় লালা বাবা। অবস্থাটা এমন। রাধে রাধে। ভক্তি করে শুনুন, ভক্তি করে। যদি শুনতে হয় গীতার কথা, আমার বাপদাদার কথা বলি না, বলেছে আমার বাপদাদার কথা, আমার 14 গোষ্ঠীর কথা বলতে আসি নাই, গীতার কথা বলছি। শ্রবণ করুন, প্রত্যেকটা কথাকে জানতে হবে। গীতা পড়লে হবে না, গীতাকে জানতে হবে বাবা, হৃদয়ঙ্গম করতে হবে। আমাকে প্রথম দিন আসার পরে নোটিশ দিয়েছে বাচ্চাদের গীতা পড়ার উৎসাহিত করবেন। কোন বাচ্চাদের গীতা পড়াবেন? বাবাই তো পড়ে না, এই মন্দিরে বসে তাস খেলে, খেলে না? জোরে বলেন। এখনো খেলে? আমি দেখেছি এখানে তাস খেলতে। মন্দিরটা তো তাস খেলার জায়গা না, অথচ এই মন্দিরে দেখে গেছি আমি তাস খেলতে। তাহলে মন্দিরেই যদি তাস খেলে রায়ে দাঁড়ে, তাহলে আর কোথায় বসে খেলবে না? এই হচ্ছে আমাদের ধর্ম। জোরে বলেন, খেলে নাই? হরে কৃষ্ণ। কি ধর্ম করবো বাবা? ধর্মের মূল সংজ্ঞাই তো জানি না। এটা মন্দির, নাগ মন্দির না? এটা কি বলে, নাগ মন্দির না? নাগ মন্দিরটা কি জন্যে? তাস খেলার জন্য, জুয়া খেলার জন্য, পাশা খেলার জন্য, এখানে নারীদের নিয়ে উল্লাস করবার জন্য, নাট্যমঞ্চের জন্য। এটা কি জন্য? ভক্ত সঙ্গ করবার জন্য, হরি গুণ কীর্তন করবার জন্য, ভগবানের নাম গুণ কীর্তন করবার জন্য এই নাগ মন্দিরটা তৈরি হয়েছে। অথচ সেখানে এই কোনায় বসে তাস খেলতে দেখেছি আমি নিজে। পাঠ চলে তার মধ্যে, আমি পাঠ করি, বিকালবেলা দেয় ভক্তরা তাস খেলে। এই হচ্ছে আমাদের ধর্ম। অর্থাৎ কিনা আমাদের মধ্যে ধর্মীয় চেতনা এত কম, এত কম। কি সন্তানকে গীতা পাঠ শিখাবেন? নিজেই তো গীতা পড়ে না। হরে কৃষ্ণ। আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করি, প্রত্যেকটি ঘরে যারা বড় আছেন, জ্যেষ্ঠজন আছেন, তারা নিজেরা গীতা পড়ার অভ্যাস করুন।
বাচ্চারা অলরেডি পড়তে শিখবে। যদাচরিত ধর্ম শ্রেষ্ঠ শ্রেষ্ঠোত্তর জনা। বড়রা যেসব আচরণ করে ছোটরা ওগুলো সরাসরি ফলো করে। আপনি দেখবেন আমাদের এই বঙ্গের কোন সন্তান ইংলিশ মিডিয়ামে গট গট করে কথা বলে না, বলে কথা বলে, কিন্তু এইখান থেকে আপনার কোন ছেলে লন্ডন গিয়েছে, ওখানে সিটিজেনশিপ পেয়েছে, আপনার নাতি যদি 10 বছর পরে বাংলাদেশে আসে, আপনার নাতি, আপনার ছেলে লন্ডন থাকে, স্ত্রী পুত্র পরিজন নিয়ে ওখানে থাকে, 10 বছর পর আপনার নাতি যদি লন্ডন থেকে আসে, ও জন্ম নিয়েছিল এখানে, কিন্তু 10 বছর পর যখন আপনার কাছে আসবে তখন আপনার সাথে কথা বলতে পারবে না। কেন বলতো কথা বলতে পারবে না? কেন? ও ওইখানে ভাষা শিখে গেছে। জোরে বলেন সত্য না মিথ্যা? তাহলে ওই যে ওখানে যে আচরণ, ওখানের যে কর্ম, ওখানে বাবা মা যেমন করে ও তাই শিখে। তাহলে আপনি আমিও এখানে বসে যেমন কর্ম করব, আপনার সন্তান তেমন শিখবে। যে ঘরে পিতা মাতা অর্থাৎ যে বাবা মা বেশি ঝগড়াঝাটি করে, ওই ঘরের সন্তান গালাগালি তাড়াতাড়ি শিখে। যে ঘরে বড় বড় উচ্চস্বরে কথা বলে, আজে বাজে ভাষা ব্যবহার করে, ইচ্ছা করে প্রয়োজনের বাইরে, ওই ঘরের সন্তানও দেখবেন খারাপ ভাষা বলবে। অতএব আমি অনুরোধ করি বাচ্চাদের না, আগে নিজেরা গীতা পাঠ করতে শুরু করুন। বাবাজিরা অনেকেই দীক্ষা নিয়েছে, এই যে দেখেন না বাবাজিরা, হরে কৃষ্ণ কোন গুরুত্ব বলে অমুক গুরুত্ব, সন্ধ্যা করো সময় করো। এই যে কজন বসে আসছিল এর মধ্যে 50% লোক সন্ধ্যা করি না, জপ করি না। সত্য না মিথ্যা? 50% লোক আমরা জব করি না, শুধু বৈষ্ণব সেবায় যায়। রাধে রাধে। দুঃখ সেখানে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ বলে লাইন দিয়ে দৌড় দেয়, কিন্তু সন্ধ্যা করার সময় নেই। আসুন বাবা, ধর্মের কথা কি শুনবো, আগে ধর্মকে তৈরি করতে শিখুন, প্রতিষ্ঠা। এখানে কততম কীর্তন হবে এবার বলুন, কই আছে কততম কীর্তন বাবাজিরা? সেক্রেটারি কই? সেক্রেটারি কততম কীর্তন? নাই, এখানে তো ছিল 32তম। এই 32তম কীর্তন হচ্ছে এই ভাষায়। 32 বছরে 32টা ধর্মীয় চেতনা কি জানে না? 100 উপরে। 100 বছর ধরে নাম কীর্তন হচ্ছে, অথচ 100 জনের মধ্যে কি 100 বাদ দিলাম, 32 পোহর দিচ্ছে। 100 উপরে নাম কীর্তন বা 100 বছর ধরে এখানে ধর্মীয় অনুভূতি হচ্ছে, অথচ ওই ধর্মের অনুষ্ঠানটা তখনই হয় ওই বছরে একবার পৌষ মাস আসতে পারে, সবাই চিন্তা কীর্তন কীর্তন কীর্তন, ওই পর্যন্ত শেষ। হ্যাঁ, সত্য না মিথ্যা? আর সবাই একই নাম শুনতে যায়, এক নাম না? কৃষ্ণ নিতাই বল, হরি বল। প্রত্যেকটা ঘরে ঘরে ধর্ম তৈরি করুন। দেখেন ওই যে ওয়াজ শোনেন কি বলে, কিভাবে প্রচার করে শুনবেন, মাঝে মাঝে দাঁড়াই দাঁড়াই ওয়াজ শুনবেন। প্রত্যেকটা ছেলেকে এতটুক ছেলের মাথায় টুপি দিয়ে দিয়ে দেখেন, এতটুক ছেলের মাথায় টুপি দিয়ে ওয়াজে নিয়ে আসছে বাবা, মাথায় দেখেন আরে নাই। এই যে বাবাজিরা আসছেন, একজনকে তিলক করে এসেছি আমরা, হাসি নাই, নিজেই করি না, তার ছেলে তো বাদ কথা। আর ওরা দেখুন প্রত্যেকে নিজে পড়ে এসছে, ছেলেকে মাথায় টুপি দিয়ে নিয়ে এসছে। সত্য না মিথ্যা ধরে বলেন? আমরা নিজেরাই করি না, কারণ আমরা ধর্মীয় চেতনা থেকে অনেক পিছনে আছি, অনেক অনেক। বাবা এই জন্য বলছি গীতা পড়ার অভ্যাস করুন, আবারও বলছি গীতা পড়ার অভ্যাস করুন, নিজের সন্তানকে গীতা পড়ান। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানের শাস্ত্র শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা।
100 বছর নাম যজ্ঞ দিলে কোনো লাভ নাই, বছরে এত টাকা পয়সা খরচা করে নাম যজ্ঞ দিয়া কোনো লাভ নাই যদি নাম যজ্ঞকে রক্ষা করতে না পারি, ধারণ করতে না পারি। কৃত কর্মাণং কর্মশ্রেষ্ঠ যৎ কৃতাঞ্চ কৃত কর্মাণং সৎকর্ম ফলং তেষাং ধারণম। আমরা যদি ধারণ করতে না পারি তাহলে গীতা পাঠ করে কি লাভ? আসলে হরে কৃষ্ণ, প্রত্যেকটা ঘরে ঘরে গীতার আলোকে নিজেকে শিক্ষা দান করুন। তাহলে কি বলছি, হে ব্যাঘ্র, পুরুষ ব্যাঘ্র, শাস্ত্র ত্যাগ 3 প্রকার বলে কথিত আছে। কি কি? প্রথমে বলছেন যজ্ঞ দান তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই কর্তব্য। যজ্ঞ দান তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। হে পার্থ, এই সমস্ত কর্মে আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য কর্মে অনুষ্ঠান করা উচিত। ইহাই আমাদের নিশ্চিত উত্তম অভিজ্ঞতা। কিন্তু নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়। মোহবশত তার ত্যাগ হলে তাহা তামসিক ত্যাগ বলে কথিত হয়। নিত্যকর্ম আর নৈমিত্তিক কর্মের ব্যাখ্যা করি। নিত্যকর্ম কি বাবা? আর নৈমিত্তিক কর্ম কি? নিত্যকর্ম যে কর্ম আমার প্রতিদিন করতে হবে তাকে বলা হয় নিত্যকর্ম। নৈমিত্তিক যাহা বছরে কিংবা বিশেষ কোন সময়ে ঘটা করে একবার করা হয় তাকে বলা হয় নৈমিত্তিক কর্ম। যেমন বছরে একবার কীর্তন দিন, এখন এইখানে 5 দিন বা 32 মোহর 4 দিন কীর্তন শুনলাম, আর কীর্তন তো আর এখানে। কিন্তু আমি প্রতিদিন যদি একটু নিজে গাই আর নিজে শুনি তাহলে ওরকম কীর্তন প্রতিদিন আমার বাড়িতে হতে, জোরে বলেন, হতে পারে না? হতে পারে। হরে কৃষ্ণ। তা প্রতিদিন আমার কীর্তন শোনা এটা আমার যেমন কর্ম, নিত্য কর্মের যোগে আমাকে নিত্য কর্ম, হরে কৃষ্ণ, এই নিত্য কর্ম কোন কর্মের অনুষ্ঠানে বাদ দেওয়া যাবে না। যেমন আমাদের অনেকের ধারণা বাবা মা মারা গেলে সন্ধানী করা লাগে না, গোসাই বাড়িতে আসলে নাকি সন্ধ্যা করা লাগে না। বৈষ্ণবের উত্তর দিয়ে সত্য না মিথ্যা? হ্যাঁ কি মা? গুরু বাড়িতে আসলে সন্ধ্যা করা চোরের কথা, বৈষ্ণবের কথা না বলে। যারা চুরি শিখেছে, চুরি বিদ্যা করে, তারা এগুলো বলবে। গুরুদেব বাড়িতে আসলে সন্ধ্যা করা লাগে না, এটা কোনো শাস্ত্রে লেখা নাই। বরঞ্চ গুরুদেব বাড়িতে আসলে ওই শিষ্যকে গুরুদেব নিজে বসিয়ে সন্ধ্যা করাবে। বাবা সন্ধ্যা করা দেখি আমি তুই কিভাবে সন্ধ্যা করিস, কারণ গুরুদেব তো একজন টিচার, গুরুদেব একজন শিক্ষক। তিনি আমাকে সন্ধ্যা করা শিখিয়েছেন, তিনি আমাকে সন্ধ্যার মন প্রদান করেছেন। আমি সন্ধ্যা করি না, রাত্রির করি না, দিন করি, এটা তো গুরুদেবের দেখার কর্তব্য। তা আমি যদি নাই করি গুরুদেব আসলে, তাহলে গুরুদেব দেখবে কি করে? অথচ চোরের কথার মতো এই কথাগুলো আমরা সমাজে প্রচার করছি। বৈষ্ণব সমাজে এগুলো প্রচার হচ্ছে। কি প্রচার হচ্ছে? যে গুরুদেব বাড়িতে আসলে আর পাঠক সেটা কত কথা কয়, আমরা পূর্ণপুরুষ জায়গায় আছি। হ্যাঁ, উঠান বাড়ি ঘোরা নিছে। বাবা সুন্দর কথা। হরে কৃষ্ণ। তার মানে গুরুদেব যদি 15 দিন বাড়িতে থাকে, গোসাই ওই নোংরার মধ্যেই থাকবো, উঠান ঝাড় দেওয়া যায় না। এবার পুরাতে, রাধে রাধে, পুরাতে আমার শিষ্য তুলসীর বাড়িতে ছিলাম, তুলসীতে ঘর দাদা না। কিরে বাবা কি ঘটনা? কি কয়, বাবা আপনি ঘরে তো লেগে সবাই কইছে, আমার শাশুড়ি কইছে আপনি ঘরে লেগে ঘর দাদা। তাহলে আমি ঘরে ঝাড়তে গেলে আমি নোংরার মধ্যে হাঁটো। আমি যদি তোর বাড়িতে 15 দিন থাকি, তাহলে আমি 15 দিন তুই ঘর ধরতে ঢালছি না। গোসাই বাড়ি এলে ঝাড় দেওয়া যাবে না। গোসাই ভাইতে বাড়ি আসলে ঝাড় দেওয়া যাবে না। কখন? গুরুর সম্মুখে কখনো ঝাড়ু নিয়ে ঝাড় দেওয়া, গুরুর আড়ালে ঝাড় দিতে হবে। কিরকম? গুরু যখন ঘরে থাকে তখন ঝাড় দিবে বাইরে, গুরু যখন বাইরে থাকে তখন তুমি ঝাড় দিবে গুরুর আড়ালে ঝাড় দিবে, গুরুর সামনে ঝাড়ু নিয়ে ঝাড় দিবে। এখন এটাকে সহজ করে কি বলছে? গোসাই বাড়িতে এলে আর ঘর দুয়ার সরা যায় না। রাধে রাধে। কি সব শাস্ত্রের ব্যাখ্যা! আর বৈষ্ণবরা শুধু দৌড়ায় পিছনে। কে মায়েরা কি পান? সত্য না? দাদার কথা শোনেন নাই? আমি তো বললাম আমার শিষ্য বাড়ি বাড়ছে এই কথাটা, ওই তো সামনে আছে পুরান লোকজন। হরে কৃষ্ণ। তো বসে বাড়ি এলে সন্ধ্যা করা লাগবে না, এটা শুনছেন তো? লাগে না? লাগে না? হ্যাঁ, গোসাই সন্ধ্যা করবে। গোসাই আমার কি হইব তাতে? গোসাই সন্ধ্যা করলে আমারটা কি হইব?
ওই দিন গোসাই বাড়ি পেলে গোসাই সেবা করবো, শিষ্য নামে পয়সা দিতে দেয় না, গোসাই চলেছে, তাহলে তুই বুঝবি আমার ডরে যাবি। গোসাই করবো আমার কর্ম, বাবা সুন্দর কথা বলছেন, গোসাই করবো আমার কর্ম, গোসাই সন্ধ্যা করবো কি আইলেই তো আগে আসার সাথে সাথে কি কয় জানেননি, কয়েকটা চা বানা শিখতে ধরছে আমারে, আগে বিষয় একটু চা দাও, একটু পান সেবা দাও, একটু ওই দাও, একটু তেল দাও, একটু পায়ে তেল দাও, এই করতে করতে গোসাই সেবা তো ওইখানে হয় রাধে রাধে। তো গোসাই সন্ধ্যা করবো কখন? আর এই সব গুরু গোসাই এই জগতে সে রাধে রাধে হরে কৃষ্ণ ধর্মের সংস্কারকে, নিত্য তত্ত্বকে ভুলে তাদের নিজস্ব তত্ত্ব ব্যাখ্যা করেছে, যার কারণে আজকে আমরা অধঃপতিত হচ্ছি। আর একটা কথা বলবো, তারপর আবার ভালো কথা যাবো। কুলগুরু বলতে কি বুঝি? কুলগুরু আছে না, গুরু বংশ পরম্পরা। আরে গোসাইয়ের ছেলের তো নেই, আমার ছেলের নাম না হয়েছে, তাই না? এখন গুরুদেবের ছেলে যদি নারায়ণগঞ্জ দোকান দেয়, জুতার দোকান, রাধে রাধে গার্মেন্টসের দোকান, আছে না? এরকম আছে না? ওনার তো নেই আমার নাম না হয়েছে, কারণ আমার গোসাইয়ের ছেলে হাতের নাম না হয়েছিল। উনি তো শাস্ত্রের ব্যাখ্যা জানে না, উনি তো শাস্ত্র গ্রন্থ ঘাটে না, উনি তো ধর্মকে অনুধাবন করে না, উনি নিজে কোথাও মাথা নত করে না, উনি শিশুকে কি দান করে? এক অন্ধ আর এক অন্ধরে পথ দেখাইতে পারে না। তাহলে কুলগুরু শব্দের অর্থ হচ্ছে যে কুলে আমি আছি সেই কুলে গুরু পুজো। কোন কুলে? আমি যদি থাকি কৃষ্ণ কুলে, তাহলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যদি আমি হই, তাহলে কোন গুরুদেব কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত দেয় সেই গুরুদেবের কাছ থেকে নাও, তাহলে সেটা কুলগুরু হবে। আর যদি আমি থাকি শৈব মন্ত্রে, তাহলে আমি খুঁজবো শৈব মন্ত্রের গুরু, এটাকে বলছে কুলগুরু। আর আমাদের মতো গোসাইয়ে ব্যাখ্যা করছে কি জানেন? কয় আমি তো তোরে দিলাম, তোর ছেলেরা আমার ছেলের তো লস, মানে জায়গা জমিন ঠিক রাখে। আর আমাদের মধ্যে এই ব্যাখ্যা আছে, রাজাদের ঘুমায়, অনেকেই ঘুমায়, অনেকে বিছানা বলছি তো। আরে কৃষ্ণ, কুলগুরু এরকম শব্দ নাই, শাস্ত্রে নাই। বাবা শাস্ত্র গ্রন্থ দেখবেন, আমার মতো শিব শঙ্করের কথা শুনবেন না। রাধে রাধে। কালকে ছোট ভাই পাঠ করেছে নিতাই গৌর হরিবোল, আমি 2 দিন ছিলাম না। ছোট ভাই পাঠ করেছে, ছোট ভাইরে আগেই বলা হয়েছিল একটু ঔষধ সম্পর্কে বলবেন, শ্রাদ্ধ সম্পর্কে বলবেন। ও বলতে শুরু করেছিল শ্রাদ্ধ সম্পর্কে, শ্রাদ্ধে কি খাওয়ানো উচিত কি না খাওয়ানো উচিত। পরে আসন থেকে নাকি বলছে অল্প সংক্ষেপ করেন। রাধে রাধে। সকালবেলা ফোন দিয়ে ভাই বলতে এই ঘটনা। হরে কৃষ্ণ। তার মানে হাতে ঘা লাগছে। হরে কৃষ্ণ। যখনই সঠিক কথা কোন গোসাইরা বলতে যাইবে, তখনই হাতে ঘা লাগবে। শাস্ত্রীয় ব্যাখ্যা যখন করতে যাইবে, তখনই প্রাণে আঘাত লাগবে। রাধে রাধে। এটাই বলে বলে, হ্যাঁ, শাস্ত্রের যথার্থ কথা বলতে নাই। এই জন্য আবার কি সুন্দর শ্লোক বাই করেছে জানেন? আপনার গোপন কথা না বলিও যথা কথা আপনি আপনি হইও সাবধান। রাধে রাধে। এটাই নিত্য করে আরাধন কৃষ্ণ সম্বন্ধ যখন আপনি আপনি হইও চেতন, নিত্য করো সাধন রস শাস্ত্র তত্ত্ববেত্তা গুরু তবে পাবে, ওই গুরুর সঙ্গে নিয়ে শাস্ত্র তত্ত্ব জানিবে। নিত্য করি সাধন রসে কৃষ্ণ আরাধন, আপনি আপনি জানায় কৃষ্ণ তত্ত্ব রসজন। হরে কৃষ্ণ। যাই হোক, আসুন এবার কি বলছে? তাহলে কর্তব্য কর্মের অনুষ্ঠান করা উচিত, ইতিহাস ত্যাগ করা মানে কর্ম ত্যাগ করিয়া কি হই থাকতে আরে কর্ম আছে না, যে সন্ন্যাসী তারও একটা কর্ম আছে না বাবা, সন্ন্যাসী আছে না, জপ তপ স্তপ এগুলো আছে না সন্ন্যাসী। তার মানে কর্ম ত্যাগ করিয়া কি হই থাকতে। আবার একটা কথা আছে রাধে, এই অধ্যায় পাঠ করলে এগুলো বলতেই হবে রাধে রাধে, যদিও আপনাদের শুনতে খারাপ লাগবে অনেকে। আবার অনেকেই কি কয় জানেন? কয় আমরা শিব বিদ্বেষে গেছি। কোন দেশে গেছে? বাবা একবারে স্থূল প্রবত্ত সাধক সিদ্ধির দেশে গেছে না। তো সিদ্ধির দেশে তো গেছে ভালো কথা, বৈষ্ণব সবাই গেছে, থাল দিছে, প্রথম পাতে একটা মিষ্টি দিছে। আরে কৃষ্ণ। গেছে কোন দেশে? জোরে কর, কোন দেশে? সিদ্ধির দেশে। প্রথম পাতে একটা মিষ্টি দিছে, 2 টুকরো ফল দিছে, প্রসাদ। তো দেওয়ার পরে সাথে সাথে পকেটে রুমাল বের করে নাতির লেগে মিষ্টিটা কালে গেলে দিব। সিদ্ধির দেশে নাতি ঘুরে,
সিদ্ধির দেশের বৈষ্ণব, রাধে রাধে। অথচ বাড়িতে একটু পোটলা করে একটু প্রসাদ দেয়। তারা অনেক সময় আমার বউ কইছে একটু প্রসাদ দাও, রাধে রাধে। তুমি যদি সিদ্ধির দেশেই যাও তাহলে তো তোমার বউর লেগে প্রসাদ আনার চিন্তা থাকতে পারে না। রাধে রাধে। সাধকের দেশেও যাইতে পারি না, স্কুলে এখনো আছি। ও যত বলি উঠে গেছি, এখনো দেরি আছে উঠতে। কারণ আমরা সংসারবদ্ধ জীব, আর সংসারবদ্ধ জীবের থাকে না কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এই জন্য নিত্য করো সাধন, সংসার করো যখন, সংসার করো, মাছ বেচো, গাছ বেচো, ধন বেচো, যৌবন বেচো, যা করো, কিন্তু একটা কথা সত্য করে মানো, যা করবে মাঝে মাঝে হরিগুণ গাইবে। এই জন্য সহজ করে কি বলছে, মুখে হাতে করো কাম, মুখে করো কৃষ্ণ, হাতে করো কাম আর মুখে করো কৃষ্ণ। প্রথম দিন পাঠ করার পর সকালবেলা আমি খুব ভালো লেগেছে, এখানে এই পাশে কয়েকজনকে দেখছি এই সকালবেলা কাঁপে, শীতে জল টল নেয় না কি যেন করে দিয়ে কীর্তন গায়, আমি শুনে শুনে শুনি, ভালো লেগেছে আমার। রাধে রাধে। এই যে মুখে কৃষ্ণ নাম গায় আর হাতে কাজ করে, এটা হরে কৃষ্ণ, আমার খুব ভালো লেগেছে সেদিন। আবার এই যে পূজারি আছে আমাদের, এই মাতাজিকে দেখছি সুন্দর কৃষ্ণ নাম করছে সকালবেলা, যে ওই আমার জামাটামা মুছাই দিছে, রাধে রাধে। ওনাকেও দেখলাম সকালে, সারা সকালে সুন্দর কীর্তন করছে, বরুণের মারা কি জানো, হরে কৃষ্ণ, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। এগুলো এগুলো হচ্ছে কি, এগুলো শুনিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। রাধে রাধে। আবার আমাদের বৈষ্ণবের, হরে কৃষ্ণ, কি লাগে না, আমরা বেদাতীত, বৈষ্ণবেরা বেদাতীত। কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বেদাতীত নয়, জানেন তো? কৃষ্ণ বেদাতীত নয়। যে চৈতন্য গোসাইর ধ্বনি দেয়, বল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমানন্দে, এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বেদের বাইরে নয়, চৈতন্য মহাপ্রভু বেদের বাইরে নয়, কৃষ্ণ নিজে বেদের বাইরে নয়। অথচ আমরা বৈষ্ণবরা ব্যাখ্যা করি আমরা বেদের বাইরে। আসলে শাস্ত্র তত্ত্ব জানি না সঠিকভাবে। বেদ বাদ দিলে কোনো ধর্ম থাকে না। আপনি কৃষ্ণ মন্ত্র করবেন, হরিনাম করবেন, ওটাও বেদের নির্দেশ, ওটাও বেদের বাইরে নয়। অতএব আসলে সতীজন, কৃষ্ণ অনুগত জন, বাবা এইসব কথা বলতাম না, জানেন তো? কিন্তু এই যখন হরিনাম করেন না, কৃষ্ণ নামটা করলেন না প্রথমে, তখনই মানে খারাপ লাগছে যে কেন আমরা এসছি এখানে, কৃষ্ণ নাম করবো কত, নারে আসছে চুপচাপ বসে থাকবো কেন, একটু মুখ লাড়ি। আমি সুর জানি না, কিন্তু কৃষ্ণ তো বলতে পারি। আমি সুর জানি না, আমি তো রাম বলতে পারি, পারি না? জোরে বলেন, পারি কিনা? তাহলে আমি কেন চুপচাপ থাকবো? এখানে যখন কৃষ্ণ নাম হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে একবার কৃষ্ণ বলি না, একবার রাম বলি না, তাহলে কি হবে? অন্তত আমার ভেতরে চেতন চৈতন্য নিত্য আনন্দ সত্যে উনি তখন বিরাজ করবে, নিত্য আনন্দ ধামে। আর আমার বদনে যখন উচ্চারণ হবে, তখন প্রত্যেকটা অঙ্গ আমার ওই হরিনাম করবে। প্রথম দিন বলেছিলাম না তারক ব্রহ্ম নামের ব্যাখ্যা, হ্যাঁ? কে কে করে তারক ব্রহ্ম নাম? প্রথম কে করে? তারক। আর কে করে? ব্রহ্মা। কয় বদনে করে বলেছিলাম না? পুরাতে কয় বদনে করে? ব্রহ্মা করে 4 বদনে, আর তারক করে 5 বদনে। 5 করে কত? 9। এই 9 বদনে হরিনাম হয়। হরে কৃষ্ণ। তারক ব্রহ্ম নাম, এই নামের নাম তারক ব্রহ্ম মহা নাম। তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন, এই নাম প্রথম তারক করেছিল, শিব করেছিল। এই নাম শিবের থেকে ব্রহ্মা নিয়েছিল। ব্রহ্মা তার 4 বদনে করেছে, তারক তার 5 বদনে করেছে। মোট কয়টা বদন? 9টা। আমাদের কয়টা দ্বার আছে বাবা? 9টা। দ্বার কয়টা? 9টা না? এই তারা করেছে 9 বদনে, আর আমাদের এই 9 দ্বারে সংকীর্তন হতে হবে একসঙ্গে। যদি 9 দ্বারে একসঙ্গে হরিনাম সংকীর্তন গ্রন্থে দিতে পারে, তাহলে আমার এই নাম নিলে, ওই যে চৈতন্য মহাপ্রভুর চৈতন্য চরিতামৃতের কথা, একবার নাম নিলে যত পাপ করে পাতকীর সাধ্য নাই তত পাপ। এই 9টা দ্বারকে যদি একত্র করা যায়, আমার নয়ন ওই কৃষ্ণ দর্শন করিবে,
আমার ওই কি মদন কৃষ্ণ বলিবে, আমার এই কর্ণ কৃষ্ণ কথা শ্রবণ করিবে একত্রে, আমার নাসিকায় কৃষ্ণ শব্দের অপরূপ নির্মাল্য প্রসাদ গ্রহণ করবে, আমার দ্বার উপাস্ত দাবায় বেগ কন্ট্রোল থাকিয়া তারাও তখন হরিনামে লিপ্ত থাকিবে, কাম্য কর্ম পরিত্যাগ করিবে। এবে কাম্য কর্ম ত্যাগ করিয়া কামদেব যেখানে বসতি করে, লিঙ্গমূলে কামদেব বসতি করিয়া মোকামে তত্ত্ব, তাহলে তিনিও সেখানে কাম্য কর্ম পরিত্যাগ করিয়া তিনি উন্মত্ত চিত্তে কৃষ্ণ আরাধনে আপনি আপনি রত হয়ে কৃষ্ণ তত্ত্বের ব্যাখ্যা উচ্চারণ হবে, তখনই আমার ভেতরের চেতন চৈতন্য সত্তা নিত্য বস্তুর সাথে যোগযুক্ত হয়ে হরিনাম সংকীর্তনে প্রবৃত্ত হবে। তখনই আমার ওই হরিনাম একবার মদন থেকে বের হয়ে আসলে ওই নামে যে অপরাধ ঘুচিবে, কোনদিন ওই অপরাধ আর করতে পারবো না। কিন্তু আমার এই নয়টা তো একসাথে হয় না। কৃষ্ণ নাম শুনতে এসে নজর থাকে নাতি কোন দিকে যায়, কৃষ্ণ নাম শুনতে এসে নজর থাকে পুতের বউ কোন জায়গা বসছে, কৃষ্ণ নাম শুনতে এসে নজর থাকে দেওরে কোন জায়গা দিয়ে বাধা মাইলে দিবে, রাধে রাধে এরকম করে চারদিকে তাকায়, চারদিকে চায়, কৃষ্ণ নামের প্রতি আসক্তি না জন্মায়। তাই তো কৃষ্ণ নাম বহুবার শ্রণে কিন্তু মূল ফল পেতে পারে না কোনো জনে। জানি তাই করে তাই আসুন চৈতন্য চরিতামৃতের কথা, নিত্য আসক্তি ভাব রসে কৃষ্ণ আরাধন। একাদশী লাগে না কখন? একাদশী লাগে না কৃষ্ণ বেশ